আসসালামু আলাইকুম। আমরা এখন জার্নি বাই মোটরসাইকেল যেটাকে বলে। দেখুন এই রাস্তা, এটা হলো সেই আজিমপুর কলোনির রাস্তা। এই রাস্তা দিয়ে মোটরসাইকেলে কেমন লাগে সেই ভিডিওটাই দেখাচ্ছি। লাইটগুলো অনেক সুন্দর। এই যে এখানে আছে বাচ্চাদের, এটা হলো শিশু কর্নার। আমি ঘুরায় দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো আজিমপুর কলোনি। এখানে আমার মেয়েরাও মাঝে মধ্যে খেলে। এই যে কলোনির মধ্যে এটা শিশু কন্যার দোলনা আছে। আর এই যে কলোনির বিল্ডিংগুলো, এই যে কলোনির বিল্ডিং সব আগে পুরাতন বিল্ডিং ছিল, সেগুলো ভেঙে এখন নতুন করে করা হয়েছে। এই জন্য অনেক সুন্দর হয়েছে। আগে একটা ছিল, পুরাতন বিল্ডিং ছিল অন্যরকম, এখন আবার সুন্দর অন্যরকম। আর এখানে মোটামুটি আগের বিল্ডিংগুলো আছে, কিছু কিছু বিল্ডিং আছে। এই যে সেই বিল্ডিংগুলো এখানে, এই যে কিছু কিছু বিল্ডিং আছে। আর আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছি আর কলোনিটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর কলোনির সত্যি কথা বলতে বিশেষ বিশেষ আকর্ষণ হচ্ছে এই যে পুকুরগুলা। কলোনিতে বেশ কয়টা পুকুর আছে। পুকুরের সাইডে এই যে মানুষ বসে থাকে যখন মানুষ কাজ শেষ করে। আবার দেখুন অনেকে রাত্রে হাঁটাহাঁটি করছে, কারণ এখানে একদম মোটামুটি ঢাকা শহরের যে যানজট, এখানে এই কলোনির ভিতরে সেই যানজটটা নেই বলে এখানে সবাই মুক্তভাবে হাঁটে বা কেউ কেউ এক্সারসাইজ করে। সকালবেলাতেও এই দৃশ্যটা দেখা যায়। আর যেটা বলছিলাম, এই যে দেখুন আরেকটা পুকুর। এই পুকুরটা আমার বেশ ভালো লাগে, কারণ রাত্রেবেলায় যে লাইটগুলো যখন জ্বালায় এটা অসম্ভব সুন্দর লাগে। যদি ঢাকাতে কেউ থাকেন, আমি অনুরোধ করবো একবার এসে হলেও কলোনির ভিতরে ঘুরে যাবেন এবং দেখবেন এখানে সবাই কিভাবে থাকে। আর এই যে দেখুন লাইটগুলো, আমি আর এই ভিডিও করার লোকটা ছাড়তে পারলাম না। আমার যেহেতু সবসময় বলি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একটা আমার খুব শখের এবং নিজস্ব জায়গা, তাই একবার শেয়ার করলাম। অনেকবারই চিন্তা করছিলাম কলোনির ভিডিও করব, কিন্তু দিনের বেলার এক সৌন্দর্য, রাত্রের বেলায় অন্যরকম সৌন্দর্য। এই সৌন্দর্যটা সবাইকে দেখাতে চেয়েছিলাম আমি। এই যে দেখুন, এই যে এখানে হলো পুরাতন কিছু বিল্ডিং আছে আর এইখানে সব নতুন বিল্ডিং আছে। আর এই যে ধরে ফেলছে, এই যে পুষ্পা এটা দিয়ে। এই যে আমার ভাই ফোন দিলে যে ফোন ধরে না, সবাই এখন দেখেন এটা ফেসবুক আমার চ্যানেলের জন্য ভিডিওটা করতেছি। এটা ভালো হয়েছে। দেখেন দেখেন, এই যে এটা আমার ভাই, যে ফোন দিলে ফোন ধরে না। একটু আগে আমি ফোন দিছি। এটা নো রেস্ট। মোটরসাইকেল থেকে নেমে অনেকক্ষণ ধরেই ভাইয়ার সাথে সাফিনের আব্বু কথা বলছে, আমিও কথা বলছিলাম, যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে ভাইয়ার সাথে, এই জন্যে। আমার ভাইয়াও এখানেই থাকে, কিন্তু এতই কাজের ব্যস্ততা, ভাইয়া সেই ভোর সকালে বের হয়ে যায়, রাত্রে আসে। আমাদের সাথেও সেভাবে দেখা হয় না, অনেক দিন পরেই কথা হলো। এই জন্যে অনেকক্ষণ ধরেই কথা বলছি এবং অফিস কিনেই ছিলাম। এখন আবার সাফিন আব্বু কথা বলতেছে, আমি একটু হাঁটছি। আর এই যে আপনাদেরকে আজিমপুর কলোনি দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণ পরে যখন মোটরসাইকেলে উঠবো, আসলে কি মোটরসাইকেলে করে যখন ভিডিওটা করি তখন বেশ ভালো লাগে, চলমান একটা অবস্থায় থাকে ভিডিওটা, এই আর কি। তাহলে কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। হাঁটছি আর দেখাচ্ছি, অনেক মানুষ হাঁটতেছে, অনেকে বাইরে। যে ঠান্ডা একটা পরিবেশ, ঠান্ডা পরিবেশ অনুভূতি হচ্ছে, সেই ঠান্ডা পরিবেশ হাঁটতে ভালো লাগছে, তাই একটু হাঁটছি। এই তো কালকে অবশ্য আবার স্কুলে আসবো ইনশাল্লাহ।
এখন বাসায় যাব, ভাইয়ের সাথে কথা বলা শেষ হলে বাসায় চলে যাব। বাসায় যেয়ে ঢুকবো, সাফিয়ান নাহিয়ানকে রেখে আসছি বাসায়। আর নাহিয়ানকে বরাবরই, যেহেতু নাহিয়ান সেভাবে বাসা থেকে বের হয় না, স্কুল থেকে বাসায় যায়, শুধুমাত্র কালকে ওর ভাইয়ের জন্মদিনে লালবাগ কেল্লায় গেছে। আসল কথা, মেয়েরা যখন বড় হয়ে যায়, আমার জীবনে এমন ছিল, যখন আস্তে আস্তে বড় হলাম তখন ঘরবন্দি হয়ে যায়। এখন আল্লাহর রহমত, হ্যাঁ, আমার হাজবেন্ডের উৎসাহ, বলবো যে উৎসাহ আছে বলে, এবং সে আমাকে সাপোর্ট দেয় বলে আমি ভিডিওটা করতে পারছি। তবে আমার এই জার্নিটা তো সহজ ছিল না, এক সময় সেও দিত না। যখন এক সময় দেখছি যে না, আসলেও আমি একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছি, হয়তো বা কোনো একটা কাজ আমার দরকার, সে ব্যস্ত থাকে, তখন সে আমাকে বলছে ঠিক আছে বাসায় বসে তুমি যদি ভিডিও করো সমস্যা নেই। আর যেটা বরাবরই হয় আমার ভিডিওতে, আমি যেটা আপনাদেরকে সবসময় বলি, আমি বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করি। এই যে যেমন আজকে আজিমপুর কলোনিটা দেখাচ্ছি, হ্যাঁ বলবো না কেন, আজিমপুর কলোনিকে দেখে নেই, সবাই দেখছে, অনেকেই দেখছে, কিন্তু তারপরেও দেখা যায় দেশের বাইরে আমার পরিচিত অনেকে আছে, আবার আমার বনপাড়াতে বা নাটোরে অনেকে আছে যারা তো সবসময় হয়তো বা ঢাকায় আসছে, ঢাকায় এসে ঢাকা বিভিন্ন জায়গায় গেছে, কিন্তু আজিমপুর কলোনির ভিতরে অনেকে আসে নাই। আর আমি যেহেতু এখানেই থাকি কাছাকাছি, তাহলে আমি এর ভিতরের ভিডিওটা, সেজন্য বললাম যে আমি যেখানে থাকি সেখানকার ভিডিওটা দেখাই, সমস্যা কি। এই যে অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ, ভাইয়ের সাথে গল্প করা শেষ। তোমার ভিডিও অন? এখন ওই দিক দিয়ে রাস্তা আটকানো। অন করছো? হ্যাঁ, অন করাই তো রাস্তা। এই যে এটা কি অডিটোরিয়াম না? এটা হলো অডিটোরিয়াম এখানকার। আর এই যে এখানে আরেকটা পুকুর আছে, দেখেন অনেক সুন্দর। এখানে থাকলে একটা জিনিস কি পাওয়া যায়, এখানে থাকলে একটা জিনিস ফ্রেশ ইয়াটা পাওয়া যায়, আবহাওয়া যেটা, সেটা পাওয়া যায়। আর এই দেখুন, এরকম খোলামেলা জায়গা থাকলে, এরকম মাঠ থাকলে আর কি লাগে, কত সুন্দর একটা জায়গা, ঢাকার মধ্যে ভাবাই যায় না। এই যে এখানে এই বিল্ডিংগুলো, এগুলো সব নতুন হয়েছে, এই বিল্ডিংগুলো সব নতুন হয়েছে। কিছু কিছু বিল্ডিং বরাদ্দ হয়ে গেছে, আবার কিছু কিছু বিল্ডিং বরাদ্দের অপেক্ষাতেও আছে এখানে। আর এই দেখুন লাইটগুলো, আসল কথা কি এখানে লাইটিং এরিয়াটা বেশ ভালো লাগে। এই যে লাইটিং করছে, আবার এই যে লাইটিং, আর এখান দিয়ে একটা গেট। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আজিমপুর কলোনি থেকে। আল্লাহ হাফেজ।